বলতে না বলতে রমজান প্রায় চলে এলো আর তোমাদের কার কেমন প্রিপারেশন চলছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন একটা ব্লগে তোমাদেরকে ওয়েলকাম করছি। আজকে পুরো দমে তোমাদের সাথে রমজানের প্রিপারেশন নিয়েই ব্লগটা শেয়ার করছি। তো আশা করছি ব্লগের শুরু থেকে শেষ পর্যন্ত ইনশাল্লাহ তোমরা পাশে থাকবে, আর সেই সাথে খুব সুন্দর সুন্দর রেসিপিও তোমাদের সাথে শেয়ার করব। শুরুতে যে ক্লিপসগুলো দেখেছিলাম সেগুলো হচ্ছে গতকাল রাত্রে কিছু অন্থন আর হচ্ছে একটু কাবাব বানিয়েছিলাম, সেটারই অল্প ক্লিপস নিয়ে রেখেছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি। আর আজকে সকালবেলা ফ্রিজ পরিষ্কার করতে গিয়ে এই ছোট ইলিশ মাছটা পেয়েছি, যেটা তোমাদের সাথে দুপুরে আমি শেয়ারও করেছিলাম। তো এটা দিয়ে আজকে খুবই মজার একটা রেসিপি করব। আর আজকে আমি সকাল সকাল উঠেই ডিম আর আলু সেদ্ধ দিয়েছি, ডিম চপ বানাবো, সেই জন্যই হচ্ছে সকাল সকাল উঠে এই কাজটা করে ফেললাম। আর আজকে আমি ইলিশ মাছটা দিয়ে নোয়াখালীর ঐতিহ্যবাহী যে মরিচকলা আছে সেটা করব। এটা আমি একবার খেয়েছিলাম ইলিশ মাছ দিয়ে, আমার খুবই ভালো লেগেছিল। এরপর আমি একবার ট্রাইও করেছিলাম, ভালোই হয়েছিল। তো আজকে আমি আরেকবার করছি। এদিক দিয়ে আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছিলাম ডিম চপের জন্য। আর দেখো আমি রান্নাটা শুরু করে দিয়েছি। বেশি করে পেঁয়াজ কুচি দিয়েছি, সরিষার তেল ইউজ করেছি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এদিক দিয়ে শুকনো মরিচ আর রসুন ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। অনেক মরিচ দিয়েছি যাতে একটু ঝাল ঝাল হয়। তারপর শুকনো মশলা হিসেবে একটু শুকনো মরিচ গুঁড়া আর হলুদ গুঁড়ো দিয়েছি, এর বাইরে আর কিছুই দিইনি। এতো ভালো করে মশলাটা কষিয়ে এলে তারপর মাছটা দিয়ে দিব। আর মাছ ভালো করে কষিয়ে এলে একটু পানি দিয়ে দিব যাতে করে মাছটা ভালো করে রান্না হয়। তো আমি এটা একদমই মাখা 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 না, একটু ভুনা ভুনা করেই নামাবো। আর দেখো কালারটা কি যে সুন্দর এসেছে। একটু বেশি ঝাল হয়েছিল কিন্তু খেতে অনেক ইয়াম্মি হয়েছিল। একদম শেষে দিয়েছি ধনিয়া পাতা, যদিও ইলিশ মাছে ধনিয়া পাতাটা আমার কাছে ভালো লাগে না, কিন্তু কেন যেন আজকে আমি দিয়েছি, খুব একটা খারাপ লাগেনি। আর এই তো দেখো আজকে লাঞ্চে ছিল ইলিশ মাছের মরিচ খোলা, সেই সাথে মুরগি বোনা আর ডাল। এই তো আজকের লাঞ্চ এতটুকুই। এখন তোমাদের সাথে আমি অন্য একটা রেসিপি শেয়ার করব। আসলে আমি খাওয়া দাওয়ার পরই একদম নিরিবিলি হয়ে তারপর এই কাজটা করেছিলাম, সেই জন্যই আমার খাওয়া দাওয়ার পরই এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি। তো আমি যে আলুটা সেদ্ধ করেছিলাম সেটা ভালো করে ম্যাশ করে নিয়েছি। এর সাথে আমি দিয়েছি ধনিয়া পাতা, পুদিনা পাতা, কাঁচামরিচ, শুকনো মরিচের গুঁড়া আর হচ্ছে পেঁয়াজ ভাজা। আমি কিন্তু বেরেস্তা করিনি, ভাজা ভাজা করে তারপর পেঁয়াজটা দিয়েছি। সেই সাথে ভাজা পেঁয়াজের একটু তেলও দিয়েছি। আর সেই সাথে দিয়েছি পাঁচফোড়ন, গোলমরিচ আর লবণ। আজকে যে ডিম চপটা করছি এটা আমার আম্মার রেসিপি, আর এটা খেতে এত মজা। আর সেই সাথে আমি ডিমও সিদ্ধ করে নিয়েছিলাম। আর দেখো ডিমটাকে আমি 4 ভাগে করে নিয়েছি। চপ বানানোর আগে আমি হাতে একটু তেল মেখে নিয়েছি, তারপর এভাবে গোল গোল করে ভিতরে ডিমটা দিয়ে চপ বানিয়ে নিয়েছি। তারপর ব্রেড ক্রাম দিয়ে আমি একটা কোট করে নিব। এটা আমরা বলি স্পেশাল ডিম চপ, কারণ এখানে অনেক রকমের মশলা ইউজ করে, কিন্তু মশলা ইউজ করার কারণে এটা টেস্ট এবং ফ্লেভার দুটোই অনেক ভালো হয়। তোমরা বাসায় এভাবে ট্রাই করতে পারো। এবার একটা সত্যি কথা বলি, এগুলো সবই আমার অর্ডারের কাজ। তো আমি আসলে রমজানে এতটাও প্রিপারেশন নেই, যেই দিনের কাজ ওই দিনই করার চেষ্টা করি। তবে টুকটাক প্রিপারেশন তো অবশ্যই সবারই করা লাগে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, ইনশাআল্লাহ তোমাদের সাথে আবার কথা হবে। আল্লাহ হাফেজ।